ইনডোর দেখে বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটি আমার পহেলা বৈশাখ নিয়ে। কালকে একটা ছবি পোস্ট করাতে সেখানে অনেক ভাইয়েরাই কমেন্ট করছেন যে একটা ভিডিও দেখতে চান বা একটা ভিডিও ছাড়তে বলতেছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণীস ব্লগ অ্যান্ড কুকিং। তো আজকে কপালটা ভালো ছিল, বাসা থেকে বের হতে না হতেই একটা গাড়ি পেয়ে গেলাম। যদিও আমরা কখনোই গাড়িতে যাতায়াত করতে পারি না, কারণ যে টাইমে গাড়ি দেওয়া হয় সেই টাইমে আমরা কখনোই বাসা থেকে বের হতে পারি না। যাই হোক, এন্টি নিয়ে দেখি খুব সুন্দর নৃত্য হচ্ছে, আমার সাথে আপনারাও একটু উপভোগ করুন। মাশাআল্লাহ, মেয়েটা খুব সুন্দর নৃত্য করছিল। ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, সব দিকে পারদর্শী। ভালো কিছু দেখতেও ভালো লাগে, কি বলেন আপনারা? নৃত্য শেষে মেয়ে আর মেয়ের বাবাকে কিছু ফটোশুট করে দিচ্ছিলাম, তাদের তো ছবি তোলা শেষই হয় না। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি আমার মেয়েকে নিয়ে কোনো ছবি ঠিকঠাক মতো তুলতে পারি না। হয় এদিকে তাকাবে, না হয় ওদিকে তাকাবে, সে ছবিই তুলবে না। এদিকে আবার সাপের খেলা হচ্ছিল, তাই দেখে ছুটে চলে আসলাম। যদিও সাপের খেলা দেখতে আমার খুব ভয় লাগে, কিন্তু আমার মেয়ে সে খুব সাহসী, সে সাপ দেখতে খুব পছন্দ করে। এমনকি এই সাপ দেখে সে ধরতেও চাইছে। সবাই খুব এনজয় করতেছে, সব থেকে বেশি এনজয় করতেছে আমার মেয়ে। সাপ খেলা দেখা শেষ করে মেয়ের মুখ ধোয়ার জন্য পানি খুঁজতেছিলাম, অবশেষে পানি পেয়েও গেলাম। হাওয়াই মিঠাই খেয়ে মুখের অবস্থা 12টা বাজিয়ে ফেলছে। আমার ভিডিও দেখতে বোরিং লাগতেছে? তাহলে একটা পান খান, খুব সুন্দর পান সাজিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। তারপরও কিন্তু আমার ভিডিও দেখতে হবে। যদিও আমি আমার লং ভিডিওতে গল্প বলি, নিজের লাইফস্টাইল শেয়ার করি না, কারণ যেহেতু আমি নতুন এখানে কাজ করতেছি, কেউই আমার লাইফস্টাইল দেখতে বেশি একটা পছন্দ করবে না, আর আমাকে তেমন কেউ চেনেও না যে আমার লাইফস্টাইলগুলো তারা দেখবে, আনন্দ পাবে। যাই হোক, এখানে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, দেখুন হাঁসের বাচ্চা, খুব ভালো লাগতেছে। পুরো গ্রাম বাংলার দৃশ্যগুলো তারা এখানে তুলে ধরেছে। সত্যি ভাইয়াদের প্রশংসা করতেই হয়, তারা অনেক পরিশ্রম করে আমাদের আনন্দ দেওয়ার জন্য এত এত আয়োজন করেছে। যাই হোক, কথা বলতে বলতে ক্ষুধা লেগে গেছে, কিছু একটা খেয়ে নিই। কোথাও বের হলে বা বিশেষ করে ঘুরতে বের হলে ফুচকা তো খেতেই হবে, তাই না? আর মেয়েরা একটু বিশেষ করে ফুচকা লাভার হয়। খাওয়ার ভিডিও আর করলাম না, কারণ ওইখানে অনেক লোকজন ছিল, তাই ভিডিওটা নিতে পারিনি। খাওয়া শেষ করে চলে আসলাম আরো একটা স্টলে। এখানকার সাজানোটা আরো বেশি ভালো লাগছে, খুবই সুন্দর। আর এই হারমোনিয়ামটা দেখে আমার মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে, সে এখান থেকে আসতেই চাইছিল না, খুব জোর করে তাকে নিয়ে আসতে হয়েছে। খুব কান্নাকাটিও করছিল অনেকক্ষণ। এখানে খেলার জন্য তার একটা বন্ধুও পেয়ে গেছিল ছেলেটা, মাশাআল্লাহ। আর এই যে এত আয়োজন, সবকিছু মনে হয় বাচ্চারাই বেশি উপভোগ করে। আর বাচ্চার আনন্দ মানে তার মা বাবার আনন্দ, বাচ্চা খুশি থাকলেই তার মা বাবা খুশি। এখানে সাজানো গোছানো খুব সুন্দর একটা রিক্সা ছিল, মেয়েকে রিক্সায় বসিয়ে সে রিক্সা চালাচ্ছে আর আমাকে বলতেছে ফটো তুলো। সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঢেকি ছিল, ধান ছিল, তাই আমরাও মা মেয়ে মিলে একটু ঢেকিতে পার দিয়ে নিলাম। যদিও এর আগে বাস্তবে কখনো ঢেকি দেখার সৌভাগ্য হয়নি। আরো অনেক অনেক আয়োজন ছিল, যদিও সবকিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব না, আর ভিডিওটা বেশি বড় হয়ে গেলে সবাই বোরিং হয়ে যাবে, পছন্দ করবে না, তাই আমি আর বেশি কিছু দেখালাম না। ইস, আমার বর আবার এইদিকে সবার ফটোশুট করে দিচ্ছে। তারা তো আর জানে না যে সে ভালো একটা ছবিও তুলতে পারে না আর ভিডিও করতে পারে না। যদি একটা ভিডিও করতে দিই, সেই ভিডিও এডিট করতে করতে আমার সারা দিন রাত কভার হয়ে যায়। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর নতুন বছর সবার ভালো কাটুক, এটাই দোয়া করি। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। ওয়েট আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কমেন্ট না করলেও একটা লাইক অবশ্যই দিবেন।